আজ অনেক দিন বাদে আমি চলে আসলাম তোমাদের সাথে একটা ডেইলি ব্লগ শেয়ার করার জন্য। তোমরা অনেকেই মেসেজ করো, দিদি তোমার ডেইলি ব্লগগুলো এত ভালো লাগে কিন্তু কেন দিচ্ছ না। কিন্তু সত্যি তোমরা হয়তো আমার পোস্ট দেখে বুঝতে পারছো কতটা ব্যস্ততায় আছি আমি। কিন্তু আজকে আমি ভেবে রেখেছি তোমাদের সাথে একটা ডেইলি ব্লগ অবশ্যই শেয়ার করব। এ দেখো সকাল সকাল আমি কিন্তু রোজ টি খেয়ে নিয়েছি, কারণ কি রোজ টিটা আমাকে খুব রিফ্রেশমেন্ট দেয়। আমি নিজের খাবারটা তোমাদেরকে দেখাচ্ছি, আমি কিন্তু হেলদি খাবারই প্রেফার করি। ছেলেকে টিফিনে দিয়ে দিয়েছি ইডলি আর কিউই। ইডলি খেতে আমার ছেলে খুব ভালো লাগে, ওরও আজকাল ভীষণ প্রেশার যাচ্ছে, কারণ এক্সাম একদম কাছে। আর তারপরে দেখো আমি যখন উপরে গেলাম দেখলাম আমার বিল্লিটা ও ট্রেডমিল করবে, হয়তো উঠে বসে আছে। তো ওকে নিয়ে কিন্তু আমার বেশ সময় কেটে যায়। আর যেটা বলছিলাম যে আমি যে এতদিন ধরে তোমাদের সাথে কোনো ডেইলি ব্লগ শেয়ার করছি না, তোমরা কিন্তু একদম খারাপ পেও না। তোমরা হয়তো বুঝেই গেছো আমার পোস্ট দেখে যে আমি পরপর অনেক প্রোগ্রাম ছিল আমার, এবং আগামীতেও আরও কিছু প্রোগ্রাম আছে, যেটার জন্য আমি কিন্তু একদম সময় পাচ্ছি না যে এডিটিং করব। ভিডিও করে রাখছি কিন্তু এডিটিংয়ের জন্য তো একটা পর্যাপ্ত টাইম দরকার, সেটা একদম হচ্ছে না। এর জন্য আমি কিন্তু অ্যামওয়ে অফিসেও যাচ্ছি না, মানে স্টোরে যাচ্ছি না, বাড়ি থেকে অনলাইন ডেলিভারি করছি। দেখতে পাচ্ছ এখান থেকেই আমি সব পারচেস করছি অনলাইনে, কারণ সময়ের খুব অভাব। তার মধ্যে ছেলের এক্সাম একদম কাছে, ওকেও তো দেখতে হয়। সব কিছু মিলে একদম সময় হচ্ছে না, তাই কিন্তু আমি তোমাদের জন্য ডেইলি ব্লগগুলো বানাতে পারছি না। কিন্তু এটা না যে আমি ভুলে গেছি, আমার মনে আছে যে তোমরা সবাই ভালোবাসো আমার ডেইলি ব্লগ দেখার জন্য, সেজন্য আমি অবশ্যই বানাবো। এখন একটু ব্যস্ততায় আছি বলে তেমন একটা আমি বানাতে পারছি না, কিন্তু আমি পরে ঠিক বানাবো। তোমরা দেখতে পারছো অ্যামওয়ে থেকে কিন্তু জিনিসগুলো কত সুন্দর করে যত্ন সহকারে অনলাইনে পারচেস হচ্ছে। এটা হওয়াতে কিন্তু অনেকটা আমার রিলিফ হচ্ছে যে যেতে হচ্ছে না স্টোরে, বাড়িতে বসেই ভালোভাবে পেয়ে যাচ্ছি। আর কিছুদিন ধরে যা বৃষ্টি হলো, এই বৃষ্টির জন্য অল্প একটু ভিডিও তোমাদের তুলে রাখলাম। আর এই দেখো এর মাঝে কিন্তু রাখি সেলিব্রেশন আমার হয়ে গেছিলো, যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তারপর ছেলের বার্থডে ছিল, কিন্তু বার্থডেও এবার আমি খুব শর্টে করেছি, খুব কম অ্যারেঞ্জমেন্ট করেছি। সব প্যাকেটিংয়ের ব্যবস্থা করেছি যাতে টাইমটা ওয়েস্ট না হয়, কারণ প্রত্যেকটা বাচ্চারই একদম কাছে এক্সাম। আর জানোই তো আইসিএসসি বোর্ডে কীরকম প্রেশার থাকে, তাই বাচ্চারা যাতে সময় একদম বাচ্চাদের নষ্ট না হয়, এই জন্যই আমি কিন্তু খুব শর্ট টাইমে 8টার মধ্যে আমার আয়ুষ্মানের কেক কাট কমপ্লিট করেছিলাম, এবং প্রত্যেককে বাড়িও পৌঁছে গেছে প্রায় 8:30টার মধ্যে। তো ছোটোখাটো করে করলাম। এরপরেই কিন্তু ছিল আমার অনেকগুলো প্রোগ্রাম, পরপর অনেক ডান্সের প্রোগ্রাম ছিল, 15 আগস্টের ছিল, তারপরে আরেক জায়গায় ছিল ডান্সের এক্সাম ছিল। তো এত কিছুর মধ্যে বুঝতেই পারছো যে এডিটিং করাটা আমার পক্ষে খুব মুশকিল, আর এডিটিং না করেও তো দেওয়া যায় না। তো দেখতে পাচ্ছ এটা আমার ডান্স স্কুলের এক্সাম ছিল। তো সব কিছু মিলিয়েই তোমাদের সাথে একটু কথা বলছি যে কী কারণে আমি তোমাদের জন্য ডেইলি ব্লগগুলো বানাতে পারিনি। জানো তো আমারও খুব ভালো লাগে যখন তোমরা বলো যে দিদি তোমার ব্লগগুলো খুব ভালো লাগে। এই কথাটা আমি আগেও বলেছি, এখন আবারও বলার কারণ যে আমিও চাই তোমাদের সাথে এইভাবে যোগাযোগে থাকতে, কথা বলতে। আমি যখন তোমাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করি, আমার নিজেও মনটা খুব ভালো লাগে যে কাউকে প্রকাশ করতে পারছি, তোমাদেরও ভালো লাগছে এই ব্যাপারগুলো। আর আমি যেহেতু বললামই যে আমার পরপর অনেকগুলো প্রোগ্রাম ছিল, তো এইসবের জন্য ইনভলভ ছিলাম। কিন্তু তার মাঝেও কিন্তু আমার ডেইলি লাইফ কিন্তু থেমে থাকেনি, যেরকম পুজো সব কিছু কিন্তু ঠিকমতো চলছিল। আমি বলেছিলাম যে আমার ননাস এসেছিল, তো আমি যেহেতু আচার খেতে ভালোবাসি, আমার ননাস কিন্তু আমার জন্য আচার বানিয়ে দিয়েছিল। আমি নিজে বাজার থেকে আমরা কিনে এনেছিলাম, দেখতে পারছো এখান থেকে আমরা কিনেছি, তেঁতুল কিনেছি বউবাজার থেকে। আমি কিন্তু বাজারেও যাই মাঝে মাঝে, তোমাদেরকে একদিন বাজারের ভিডিও আমি দিব। তো এখান থেকে বাজার নিয়ে আমি কিন্তু আমার ননাসকে দিয়েছিলাম। আমার ননাস কিন্তু আমার জন্য কত টেস্টি আচার বানিয়ে দিয়েছিল। দিদি আমাকে শুধু আচারই না, কত রকমের যে রান্না করে খাইয়েছিল, দেখো আমাকে বোতল ভরে ভরে আচার বানিয়ে দিয়ে গেছে দিদি। এরপরেও দিদি একদিন আমার জন্য সিন্নি বানিয়ে রেখেছিল। আমি বলেছিলাম আমার সিন্নি খেতে খুব ভালো লাগে, তো দিদি বলেছে যে ঠিক আছে তুমি নিয়ে এসো, জিনিসগুলো আমি বানিয়ে দেবো। তো দিদি কিন্তু আমার জন্য বানিয়ে দিয়েছে সিন্নি, আচার। তো এগুলো খেয়ে কিন্তু আমি একদম খুশি হয়ে গেছিলাম।
আর এটা কিন্তু তোমরা আমার ভাগ্য বলতে পারো যে আমার ননাস কিন্তু আমাকে খুব ভালোবাসে, শুধু ননাসই না, প্রত্যেকটা ননাস, শাশুড়ি, সবাই। তো আমি সবাইকে নিয়েও থাকতে ভালোবাসি। এই দেখো দিদি আমার জন্য সিন্নি বানিয়েছে, এত টেস্টি হয়েছিল সিন্নিটা যে কি বলবো। তো আমি তো অনেক খেয়ে নিয়েছিলাম, কি বলবো। আর আচার খেতে খুব ভালোবাসি আমি, আর মিষ্টি জিনিসও। তো এই দুটোই যেহেতু পেয়ে গেছিলাম, আমি তো আহ্লাদে আটখানা হয়ে গেছি। তো খুব টেস্ট ছিল। থ্যাংক ইউ সো মাচ দিদি, তুমি যখন আবার আসবে আমি আবার কয়েকটা আচার আর আবার কিছু যেটা আমার ভালো লাগে ওগুলো জিনিস তোমার থেকে বানিয়ে নেব। এর মাঝে শ্রাবণ মাস চলে গেল, আমার 2 স্টুডেন্ট আমাকে কত সুন্দর করে মেহেন্দি পরিয়ে দিয়েছিল, সেটাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ওরা দুজনেই কিন্তু প্রফেশনাল মেহেন্দি আর্টিস্ট। তোমাদের যদি লাগে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করবে, আমি ওদের নাম্বারটা তোমাদেরকে দিয়ে দিব, তোমরা যোগাযোগ করে ওদের থেকে কিন্তু একদম অনায়াসে মেহেন্দি পরে নিতে পারো। তো আমার এক একটা স্টুডেন্ট এক একটা দিকে পারদর্শী, এক একটা ওরা বিজনেস করে। তো আমি সবসময় ওদেরকে সাপোর্ট করি, চেষ্টা করি যে ওদের থেকেই জিনিসগুলো নেওয়ার, কারণ ওরা যেহেতু আমার কাছে কষ্ট করে শেখে। তো এটা আমার ফার্জ হয় যে আমিও যতটুকু পারি ওদেরকে হেল্প করার, আর ওদের যাতে একটু ওদের বিজনেসে যদি হেল্প করতে পারি, ওদের যদি আমি একটু আপে তুলতে পারি, এটা আমারও খুব ভালো লাগে। তো প্রত্যেককে আমি সবসময় সাপোর্ট করি। এখানে অনেক রকমের মহিলারা আসে, মেয়েরা আসে, আর এইসবের মাঝে আমার খুব ভালো লাগে থাকতে। আর এত সুন্দর একটা বিকাল ছিল সেদিন, তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না। আকাশের রংটা এত সুন্দর ছিল, ক্লাস করাচ্ছিলাম তো ভেবে রেখেছিলাম না এই ভিডিও ক্লিপটা রেখে দিই, তোমাদের সাথে অবশ্যই এই সুন্দর ওয়েদারটা শেয়ার করব। আর দেখতে পাচ্ছ এভাবেই ব্যস্ততার মধ্যে কিন্তু চলে যাচ্ছে 4টা ব্যাচ চালানো, ডান্সের স্কুল, এক্সট্রা প্রোগ্রাম। আগামী তো আরও কিছু ভালো ভালো প্রোগ্রাম অপেক্ষা করছে তোমাদের জন্য, যেটা আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এই ব্যস্ততার জন্য বান্ধবীদের সাথে দেখা হচ্ছে না, ওদের সাথে দেখা হলে খুব ভালো লাগে। কিন্তু কিছুদিন আগে ওরা সবাই এসেছিল, আর আমার এক বান্ধবী বুলা আমাদের জন্য একই রকম কাস্টমাইজ রিং নিয়ে এসেছিল, যেটাতে আমাদের বাচ্চাদের আর আমাদের নাম জোড়ানো ছিল। দেখতে পাচ্ছ এত সুন্দর কাস্টমাইজ এই আংটিগুলো গিফট হিসেবে পেয়েছি। এইভাবেই সব কিছু মিলে ব্যস্ততার মধ্যে জীবন কেটে যাচ্ছে। তোমাদের সাথে কিন্তু অনেক কথা এখনও বাকি আছে। তোমাদের দিনটা খুব ভালো যাক, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। অনেক কথা আরও বলার আছে, আরও শেয়ার করব অনেক ডেলি ব্লগ একটু সময় করে। তো আজকের জন্য টাটা।